সবাইকে রমজানুল মুবারক। আমরা হাজির হয়েছি 30টা রোজায় 30টা জুস করে আপনাদেরকে দেখাবো, কাইন্ড অফ শরবত, স্মুদি আমরা যেগুলো বলি। সো আজকে আমরা কি করব নাফিস? আজকে আমরা কি বানাচ্ছি? নুডলসের মকটেল। এটা হচ্ছে কার ভাইরাল রেসিপি? যাই হোক, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন রন্ধনশিল্পী, ওনার রেসিপি। এটা আমরা সেটা রিক্রিয়েট করবো আমাদের মতো করে, মডিফাই করে, ফিউশন টাইপের, তাই তো? আমাদের কি কি লাগছে, আমরা কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি? যেহেতু আমরা নুডলসের মকটেল করবো, নামটাও দিছে, আমি দিই নাই, সেজন্য আমি ভাবলাম পানি দিয়ে করবো, একটা স্প্রাইট দিয়ে করবো। হ্যাঁ, তো স্প্রাইটটা আগে দিয়ে দেবে নাকি? স্প্রাইটটা দিয়ে দেই। তুমি আমাকে পরিমাণটা বলো, আমি কতটুকু দিব। একটু কম করে দেই, কারণ নুডলস ঢালে আবার একটু রাখি না, পরে দরকার হলে আবার দিব। আমরা কি দিলাম? স্প্রাইট। আপনারা এইটা একটু দেখে নেবেন প্লিজ। দেখেন, এই যে আমি যে নৃত্যশিল্পী, এই যে নৃত্যশিল্পীর গ্লাসটায় সিম্বল আছে কিন্তু নৃত্যশিল্পী, দেখেছেন? যাই হোক, এটা আমি একটু হাইড করে রাখি, তো রমজান মাস, মানুষ আবার আমাকে গালি দিবে যে যাই হোক ব্লা ব্লা। এরপরে আমরা কি শুরুতে নুডলসটা দিব? নুডলসটা পরে দেই না, নাড়তে পারবো না তো। প্রথম নুডলস দিব। আচ্ছা, হাত দিয়ে হাত দিয়ে হাত দিব, চামচটা দাও। গালি দিবে মানুষ যে হাত ইউজ করছি। হাত ধুয়ে আসছি কিন্তু। প্রথমে আমরা কি দিচ্ছি? নুডলসটা কিন্তু আমরা সিদ্ধ করে রেখেছিলাম, সবটা না দেই না। স্প্রাইট আরেকটু দরকার? আচ্ছা, নাফিস বলছে আরেকটু স্প্রাইট দরকার, তাহলে আমরা এবারে এর ভিতরে আরেকটু স্প্রাইট ঢেলে দিচ্ছি। এরপরে আমরা একটা করে ইনগ্রেডিয়েন্টস দেবো। কি কি রেখেছি? আমরা একটু টক ঝাল মিষ্টি করতে চাচ্ছি শরবতটা, টক ঝাল মিষ্টি, যার জন্য আমরা প্রথমেই দেবো হচ্ছে, ও টক তো কিছু নেই, শুধু ঝাল মিষ্টি করছি। ও হ্যাঁ, সরি, তাহলে শুরুতেই আমরা টকটা দিয়ে দিচ্ছি। একটু লেবু চিপে দিয়ে দিলাম টক ফ্লেভারের জন্য। এরপরে দিব হচ্ছে চিনি নিয়ে নিয়েছি আমরা, 1 চামচ চিনি দিয়ে দেই, এটা হচ্ছে মিষ্টি ফ্লেভারটা দিবে, একদম টক ঝাল মিষ্টি একটা, সবগুলো একসাথে নাড়বো। এরপরে লবণটা হচ্ছে পরিমাণ মতো আমি লবণ নিয়ে নিয়েছি, একদম পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। আপনারা কম বেশি লবণটা দেখে ইয়া করবেন। কাঁচামরিচ স্লাইস দিব, যদি আপনারা ঝাল খেতে চান সেক্ষেত্রে কাঁচামরিচ দিতেই পারেন, কালার কম্বিনেশনটা ভালো আসবে অবশ্যই। আমি একটু কম দিলাম, আপনারা চাইলে বেশি দিতে পারেন। এরপরে জিরার গুঁড়ি দেবো ফর টেস্ট। এটা মানে কালারটা একটু চেঞ্জ আসবে না? ওকে, তাহলে একটু দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জিরার গুঁড়া দিলাম। এরপরে কি করবো? এটাকে প্রপারলি মিক্স করবো না, কিন্তু কালারটা এই দেখেন কি সুন্দর একটা মকটেল কালার আসছে। মকটেল এক্সট্রা কোনো কালার থাকে না। এই যে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই যাতে দেখেন খুব সুন্দর করে এটা ঘোটাঘুটি করতে হবে। আমি জানি না টেস্ট আসলে কিরকম হবে। ইফতার করে আপনি এটা খাবেন, ভালো লাগবে। আমার কথা, যদি আমরা ফালুদার ভিতরে সিদ্ধ নুডলস খেতে পারি, সিদ্ধ নুডলসের শরবতটা কেন হবে না? এটা অবশ্যই হতে পারে। আর এখানে সব স্বাস্থ্যসম্মত জিনিস দিয়ে এটা করা হয়েছে। সুগার আছে স্বাস্থ্যসম্মত, তারপরে সল্ট স্বাস্থ্যসম্মত। যাই হোক, আগের কথা বললাম না। এবার আমি একটু এই যে এটা দিয়ে দিচ্ছি ফর ডেকোরেশন। এই যে দর্শক শ্রোতা যারা দেখছেন, আমার প্রথম রোজার শরবত তৈরি হয়ে গেছে। আমাদের নাম কি? এটা নুডলসের মকটেল। না নাফিস, তুমি এটা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো, নুডলসের মকটেলটা সম্পর্কে বলো। না না না, তোমার টেস্ট করার দরকার নাই এই মুহূর্তে। দেখতে তো ভালোই এসেছে, দেখতে কালারটা ভালো এসেছে না? এই যে দেখেন, কালারটা অনেক সুন্দর এসেছে। সো আশা করছি আপনারা নুডলসের মকটেলটা সবাই বাসায় ট্রাই করবেন। ইভেন কেমন হয় টেস্টটা অবশ্যই আমাকে জানাবেন। সো আজকের আমাদের প্রথম দিনের ইফতারের যে ড্রিঙ্কস রেসিপিটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে দ্বিতীয় রোজায়।